হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব পাঠ্য বই থেকে শরীফা গল্প বাদ দেওয়ার নির্দেশ। আপনারা সেই ঘটনার সাথে অবশ্যই পরিচিত যে ক্লাস 7-এর যে নতুন বইটা, ঠিক আছে, সেই বইটাতে কিন্তু একটি পাঠ দিয়েছিল যে শরীফ থেকে শরীফা, ঠিক আছে। সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের ঘটনা হয়ে গেছে, ঠিক আছে, অনেক আন্দোলনও কিন্তু হয়ে গেছে। কিন্তু সেই আন্দোলন এবং ঘটনার কিন্তু আজ কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে, ঠিক আছে। সেই পাঠ নিয়ে কে থাকবে কি থাকবে না, ঠিক আছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু জানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা, আমি আজকে যে নিউজটা আছে দৈনিক শিক্ষা.com অথবা আপনি যে কোনো নিউজে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে দৈনিক শিক্ষা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে, যে পাঠ্য বই থেকে শরীফার গল্প বাদ দেওয়ার নির্দেশ। সেই ঘটনা আপনারা অবশ্যই জানেন যে সেটা খুব ভাইরাল ঘটনা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে পাঠ্য বই থেকে শরীফার গল্প বাদ দিয়ে এর পরিবর্তে অন্য গল্প সংযোজন নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু আজ কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে, যে নিউজটা আপডেট সেটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে 25শে জুন, যে শরীফার গল্প বাদ দিয়ে অন্য গল্প সংযোজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে এই গল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। নতুন শিক্ষাক্রমে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ঠিক আছে, বইয়ে মানুষের সাদৃশ্য ভিন্নতা অধ্যায়ের গল্প এটি। সম্প্রতি এক চিঠিতে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডকে এনসিটিবি এর নির্দেশনার কথা জানার শিক্ষা মন্ত্রণালয়। এনসিটিবিকে পাঠানো মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে যে এই গল্পের পরিবর্তে অন্য আরেকটি গল্প সংযোজন করার জন্য জেন্ডার বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নেওয়া যেতে পারে এবং গল্পের পরিবর্তে সংশোধিত গল্প সংযোজন করার ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে শরীফার যে গল্পটা আছে সেটা বাদে নতুন আরেকটা গল্প সংযোজন করা হবে, যা আগামী নতুন বছর থেকে 2025 সাল থেকে, ঠিক আছে। জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান চলিত দায়িত্ব অধ্যাপক মোহাম্মদ মসুজ্জামান বলেন, আমরা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত চিঠি পেয়েছি যে আলোকে পরিবর্তিত পদক্ষেপ নেওয়া হবে। চলিত বছরের শুরু থেকেই শরীফার গল্প নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়, ঠিক আছে। যখন গল্পটা ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের ধরে সবাই কিন্তু যখন বইটা আয়ত্ত পেয়েছে জানুয়ারি মাসে, তখন কিন্তু সেই গল্প নিয়ে কিন্তু বিস্তর আলোচনা শুরু হয়। তবে গত 19শে জানুয়ারি রাজধানী কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বর্তমান কার্যক্রমের নতুন পাঠ্যপুস্তক ও বাস্তবতা ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে সৃষ্ট এই ঘটনার গল্পটি নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। সেই সেমিনারে নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের শরীফার গল্প যে কয়েকটি পৃষ্ঠা রয়েছে সেই পৃষ্ঠাগুলো চিরে আলোচনায় আসেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের খন্দকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎস। সামাজিক যোগাযোগে এই সংক্রান্ত একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। এরপর গল্পটি নিয়ে শুরু হয় বিতর্ক। পরে 24শে জানুয়ারি শরীফার গল্প পর্যালোচনা করার জন্য উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই কমিটি শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশ করে প্রতিবেদনে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেন, ঠিক আছে। জমা দেওয়ার পর এর আলোকে গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করে মন্ত্রণালয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন যে যে এই নতুন যে একটি অধ্যায় যুক্ত হয়েছিল, হ্যাঁ, ক্লাস 7-এর যে শরীফ থেকে শরীফার যে গল্পটা সেটা কিন্তু বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু আজ, ঠিক আছে। আগামী বছর থেকে এই অধ্যায়টা কিন্তু আর পাওয়া যাবে না, তার পরিবর্তে নতুন আরেকটা অধ্যায় যোগ করা হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন যে পাঠ্য বই থেকে শরীফার গল্প বাদ দেওয়া যায় নির্দেশটা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, ঠিক আছে। তারপর যদি না পর্যন্ত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।